আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি করে দেখাবো অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি। তো শুরু করা যাক। প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ। ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখলাম 1 ঘন্টার জন্য। তারপর মাংসগুলি একটি কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেলে মাংসের জন্য যে আলুগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব। মাংস আর আলু ভেজে একটি সাইডে রেখে দিলাম। 1/3 কাপ সয়াবিন তেলে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল আদা রসুন বাটা, 2 টেবিল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। মশলাগুলো কষানো হয়ে গেলে মাংস আর আলু ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব টক দই আর দিয়ে দিলাম 1.5 টেবিল টমেটো সস, টেস্টি সল্ট 1 প্যাকেট আর অর্ধেকটা রাঁধুনি বিরিয়ানির মশলা। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেল মাংসের উপর না উঠে। তারপর একটি হাঁড়িতে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল, 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাকি অর্ধেক রাঁধুনি বিরিয়ানির মশলা। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না বিরিয়ানির মশলাটা পোলাওয়ের চালের সাথে না মিশে যায়। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আগে রান্না করে রাখা তরকারিগুলো। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পোলাওয়ের চাল তরকারির সাথে না মিশে যায়। মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দেওয়ার পরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব মটরশুঁটি আর কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ। তারপর এগুলি ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো। তারপর 15 মিনিট পর ভালোভাবে উপর নিচ করে নেড়ে আরো দমে রাখবো আরো 15 মিনিট। এই তো দেখেন 15 মিনিট পর কতটা পারফেক্ট হয়ে গেছে চিকেন বিরিয়ানি। এই তো অল্প উপকরণ দিয়ে ঘরেই তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।